বন্ধুরা, বলো তো দেখি, এমন কোনো প্রাণীর কথা শুনেছ যা ডাইনোসর আসরও কোটি কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল আর আজও হুবহু আগের মতোই বেঁচে আছে? শুধু তাই নয়, এদের রক্তের রং লাল নয়, একদম গাঢ় নীল। আর সে নীল রক্ত দিয়ে তৈরি ওষুধ বাঁচিয়ে চলছে কোটি কোটি মানুষের প্রাণ। হ্যাঁ, আজ আমরা বলবো 40 কোটি বছরের পুরনো সেই জাদুকরী প্রাণী হর্সশু ক্র্যাব বা রাজকাঁকড়ার কথা। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের বাঁচাতে গিয়ে আজ তারাই পড়েছে মহাবিপদে। চলুন এবার দেখে নেওয়া যাক এ বিষয়ে তৈরি আমাদের বিশেষ প্রতিবেদন। পৃথিবীর বুকে ডাইনোসরদের আগমনেরও প্রায় 20 কোটি বছর আগে থেকে আজ অবধি অবিকৃত অবস্থায় টিকে থাকা এক বিস্ময়কর প্রাণীর নাম হর্সশু ক্র্যাব বা রাজকাঁকড়া। প্রায় 40 কোটি বছর ধরে বিবর্তনের ঝড়ঝাপটা পেরিয়ে রূপ অপরিবর্তিত রেখে টিকে থাকায় একে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। হংকংয়ের কাদাময় উপকূলীয় জলাশয় ও অগভীর সমুদ্রে এই প্রাচীন সন্ধিপদী প্রাণীটির দেখা মেলে, যা বর্তমানে বৈশ্বিক বাস্তুতন্ত্র ও মানব চিকিৎসা বিজ্ঞানের এক অমূল্য সম্পদ। হর্সশু ক্র্যাব নামে ক্র্যাব বা কাঁকড়া হলেও জীববিজ্ঞানের দৃষ্টিতে এরা মোটেও কাঁকড়া প্রজাতির নয়। এরা মূলত চেলিসেরাটা উপপর্বের প্রাণী, যার অর্থ কাঁকড়ার চেয়ে বিচ্ছু, এবং মাকড়সার সঙ্গেই এদের শারীরিক ও বংশগত মিল বেশি। এদের শরীরের প্রধান বৈশিষ্ট্য হল ঘোড়ার খুরের আকৃতির শক্ত খোলস, যা এদের নরম অঙ্গগুলোকে রক্ষা করে। এছাড়া এদের রয়েছে একটি লম্বা ও সূক্ষ্ম লেজ বা টেলসন, যা কোনো বিষাক্ত অস্ত্র নয়, বরং উল্টে গেলে সোজা হতে এবং সাঁতার কাটার সময় দিক পরিবর্তনে সাহায্য করে। এদের শরীরে 9টি চোখ রয়েছে, যার মধ্যে 2টি বড় যৌগিক চোখ এবং বাকিগুলো আলো ও অতিবেগুনি রশ্মি শনাক্ত করতে পারে। হর্সশু ক্র্যাবের সবচেয়ে অলৌকিক এবং মূল্যবান বৈশিষ্ট্য হল এদের নীল রঙের রক্ত। মানুষের রক্তে আয়রন থাকার কারণে তা লাল হয়, কিন্তু এদের রক্তে থাকে কপার বা তামা, যা রক্তকে নীল রং দেয়। আরও আশ্চর্যের বিষয় হল, এদের রক্তে লিমুলাস অ্যামিবোসাইট লাইসেট বা LAL নামের এক বিশেষ কোষ থাকে। এই কোষটি যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা অ্যান্ডোটক্সিনের সংস্পর্শে আসা মাত্র জমাট বেঁধে যায়। চিকিৎসা বিজ্ঞানের ইনজেকশন, করোনার টিকার মতো ভ্যাকসিন এবং অস্ত্রোপচারের যন্ত্রপাতি সম্পূর্ণ জীবাণুমুক্ত কিনা তা পরীক্ষা করার জন্য আজ পর্যন্ত হর্সশু ক্র্যাবের রক্তের কোনো বিকল্প তৈরি করা যায়নি। প্রতি বছর লাখ লাখ মানুষের জীবন বাঁচে এই নীল রঙের রক্তের কল্যাণে। হংকং সহ গোটা বিশ্বেই এই প্রাচীন প্রাণীটি আজ অস্তিত্বের সংকটে। উপকূলীয় অঞ্চলের নগরায়ন, দূষণ এবং চিকিৎসার বাণিজ্যিক উদ্দেশ্যে অতিরিক্ত রক্ত সংগ্রহের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। হংকংয়ের জলাশয়গুলোতে এখন এদের প্রজনন ক্ষেত্র রক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। কোটি কোটি বছরের ইতিহাস ধারণকারী এই জীবন্ত জীবাশ্মকে টিকিয়ে রাখা আমাদের পরিবেশ ও মানবজাতি উভয় সুরক্ষার জন্যই জরুরি। রাদিয়া ইসলাম স্মৃতি, মুক্ত খবর, 21 টেলিভিশন।